হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারে আজকে যেটা টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হোয়াট ইজ বুট মেনু। হোয়াট ইজ বুট মেনু আমরা যখন যারা কম্পিউটারে হার্ডওয়্যারে অপারেটিং সিস্টেম লোড করে তারা জানবে এটা যে আমাদের একটা বুটিং অপশান আসে, হয় আমরা সেটা বায়োসে ঢুকে করি, না হলে কোনো একটা কিবোর্ডের পার্টিকুলার কি প্রেস করে সেই অপশানটা আনি। কেন আনি, সেটা দিয়ে কি হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখব। দ্য বুট মেনু অ্যাপিয়ার্স হোয়েন এ কম্পিউটার বুটস আপ ফর দ্য ফার্স্ট টাইম। যখন কম্পিউটারটা প্রথম বুটস হচ্ছে তখন বুট মেনু অ্যাপিয়ার করে। ইট মে ইনক্লুড এ ভ্যারাইটি অফ বুট চয়েসেস ইনক্লুডিং এ ল্যান, সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ অর হার্ড ডিস্ক। কোথা থেকে কম্পিউটারটাকে আমরা বুট করব সেই অপশানগুলো এখানে ফুটে ওঠে। সেটা ল্যান থেকে হতে পারে, সিডির মাধ্যমে হতে পারে, ডিভিডির মাধ্যমে হতে পারে, ফ্ল্যাশ ড্রাইভ হতে পারে, অথবা হার্ড ডিস্ক হতে পারে। যেখানে অপারেটিং সিস্টেমটা লোড থাকবে সেখান থেকেও হব, কিন্তু তার হওয়ার আগে সেই অপশানগুলো আমাদের দেখিয়ে দেবে। যতগুলো সম্ভাব্য অপশান হতে পারে সেগুলো দেখিয়ে দেবে। দ্য বুট মেনু অ্যালাউস এ ইউজার টু লোড আপ নিউ অপারেটিং সিস্টেম অর অ্যাপ্লিকেশান ইভেন ইফ দ্য কম্পিউটার অলরেডি হ্যাজ অ্যান ইনস্টল অপারেটিং সিস্টেম। এই অপশানটা দেখানোর ফলে কী হবে না, যদিও কম্পিউটারে ধরে নিয়ে আমাদের অপারেটিং সিস্টেম লোড করা আছে, তা হলেও আমরা যদি একটা নিউ সেম অপারেটিং সিস্টেম বা নতুন অপারেটিং সিস্টেম লোড করতে চাই, তার জন্য এই বুট মেনুটা দেখাবে। তাহলে সেখান থেকে আমরা মেনুটা চুজ করে আমরা নতুন অপারেটিং সিস্টেম নতুনভাবে বা সেম অপারেটিং সিস্টেম নতুনভাবে ফরম্যাট করে আবার লোড করতে পারবো। মানে আমাদের কম্পিউটারে যখন আমরা বুট করাবো, সেই বুট করার সময়ই আমরা ওই মেনুটা যদি পেয়ে যাই, একটা হয় যেটা বায়োস থেকে চেঞ্জ করা যায়, এটা আমরা পরে দেখাচ্ছি। আমরা এ বুট মেনু ইজ ইউজফুল ফর ইনস্টলিং এ নিউ অপারেটিং সিস্টেম অন এ কম্পিউটার সিন্স দ্য ইউজার ক্যান চুজ হুইচ ডিভাইস টু ইউজ। একটা বুট মেনু ইউজফুল, একটা নতুন যখন বুট মেনু থেকে যখন আমরা পাচ্ছি আমাদের ওখানে অপশান স্টার্টিংয়ের সময়, সেখান থেকে কী হবে, একটা নিউ অপারেটিং সিস্টেম কম্পিউটারে ইনস্টল করার জন্য আমরা সেই ডিভাইসটাকে চুজ করা যাবে। মনে করা যাক পেন ড্রাইভে আছে, মনে করা যাক সিডি বা ডিভিডিতে আছে, তাহলে যেহেতু আমরা প্রথমে অপশানটা পেয়ে যাচ্ছি, সেহেতু ওইখান থেকে আবার নতুনভাবে ইনস্টল করার রাস্তাটা আমরা পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি, আমাদের আর বেশি খাটতে হচ্ছে না। দ্য বুট সিকোয়েন্স ইজ অলসো নোন অ্যাজ বুট অপশান অর বুট অর্ডার, স্পেসিফাইস হুইচ ডিভাইস এ কম্পিউটার শুড সার্চ ফর দ্য বুট ফাইলস ফর ইটস অপারেটিং সিস্টেম। আর একটা বুট মেনু এতক্ষণ বলছিলাম, এবার যেটা শব্দটা একটা নতুন পেলাম সেটা হচ্ছে বুট সিকোয়েন্স। এই বুট সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স কথার মাধ্যমেই পেয়ে যাচ্ছ যে একের এক প্রথম না থাকবে না, দ্বিতীয় থাকবে না, তৃতীয় থাকবে, কোন সিকোয়েন্সে থাকবে সেই অপশানগুলো এখানে বলে। তার মানে এই যে এখানে দেখালাম যে একটু আগে যে ল্যানের অপশান, সিডিটা, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভস, হার্ড ডিস্ক, এইটা, তাহলে এটা হচ্ছে বুট মেনু, এগুলোকে আমাকে দেখাবে। এবার যদি অর্ডারটা এরকম থাকে তাহলে এটা হলো সিকোয়েন্স, কোন সিকোয়েন্সে আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিকোয়েন্স। প্রথম সিকোয়েন্সে ল্যান, দ্বিতীয় সিকোয়েন্সে সিডি, তৃতীয় সিকোয়েন্সে ডিভিডি, 4 নম্বরে ইউএসবি, 5 নম্বরে হার্ড ডিস্ক ড্রাইভ। এই হচ্ছে ব্যাপার। ইট অলসো ডিটেলস দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য ডিভাইস আর ভেরিফাইড। এবং যখনই ওইগুলো দেখাবে তার মানে বুঝে নিতে হবে যে ওই জিনিসগুলো আমাদের ওখানে অ্যাক্টিভেট। মানে ধরো একটা ইউএসবি যদি দেখায় সিকোয়েন্সে, এই সিকোয়েন্সে যদি ইউএসবি অপশানটা ওখানে দেখায়, তার মানে বুঝতে হবে যে আমাদের ওখানে একটা ইউএসবি ড্রাইভ লাগানো আছে যেখানে অপারেটিং সিস্টেম থাকতে পারে, সেখান থেকে আমরা লোড করতে পারি। দুটোর পার্থক্য আমরা বলছি, বুট মেনু আর বুট সিকোয়েন্সের পার্থক্য কি আমরা এক্ষুনি আসছি। দ্য লিস্ট ক্যান বি মডিফাইড অ্যান্ড রিঅ্যারেঞ্জ ইন দ্য বায়োস অফ দ্য মেশিন। এটাকে জানো, বায়োস থেকে আমরা চেঞ্জ করতে পারি মানে এই ডিভিডিটাকে ওর ফার্স্ট পজিশানে নিয়ে যেতে পারি, ইউএসবিটাকে ফার্স্ট পজিশানে নিয়ে যেতে পারি, হার্ড ডিস্কটাকে ফার্স্ট পজিশানে নিয়ে যেতে পারি। এটা বায়োসের সেটিংয়ে গিয়ে আমরা বিভিন্ন কি ওখানে অপশান থাকে, প্লাস মাইনাস হোক বা আপ ডাউন অ্যারো দিয়ে হোক, আমরা এক এক কোম্পানির এক এক রকম হয়, সেগুলো চেঞ্জ করতে পারি বুট সিকোয়েন্সটাকে। হাউ টু অ্যাক্সেস দ্য বুট মেনু। এবার আমরা দেখব বুট মেনুটাকে কীভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। While the computer is loading up, the user can launch the boot menu by pressing one of many keyboards keys. যে কোনো একটা কিবোর্ড দিয়ে আমরা এই বুট মেনুতে ঢুকতে পারি। যেমন কি কোনো মডেলে হয় এসকেপ কি, কোনো মডেলে F2, কোনো মডেলে F10 আর কমন কিস ফর লঞ্চিং দ্য বুট মেনু। যেমন এইচপিতে F10 ইউজ হয়, ঠিক আছে? এরকম বিভিন্ন ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে বিভিন্ন ডিফাইন করা থাকে। সেগুলো যদি বলো কোথায় পাবো, সেগুলো স্টার্টিংয়ে যখন আমাদের যেটা কিনবো সেই
ল্যাপটপ বলো বা কম্পিউটার বলো, তার যে ম্যানুয়ালটা থাকবে সেখানে পাবো, অথবা নেটে সার্চ করলে আমরা পেয়ে যাবো যে এই মডেল নাম্বার দিয়ে সার্চ করলে এর বুট মেনুর কোন কিটা দিয়ে পাবো, সার্চ করলে সেটা ওখানে দেখিয়ে দেবে, ডিপেন্ডিং অন দ্য মাদারবোর্ড অর কম্পিউটার্স ম্যানুফ্যাকচারার। Generally, the starting screen of the computer specifies which key to push. A user can choose which device to launch an operating system or program from while the computer is booting using the boot menu. A user can choose which device to launch, যেটা বললাম সিকোয়েন্স ওখানে লিস্ট করে দেখিয়ে দেবে, এখানে লিস্ট করে দেখিয়ে দেবে। আমি ওই স্ক্রিন থেকে কিবোর্ডের অ্যারো দিয়ে হোক বা মাউস দিয়ে হোক আমরা চুজ করে নিতে পারবো যে আমি ইউএসবি থেকে বুট করাবো, না সিডি থেকে বুট করাবো, না ডিভিডি থেকে বুট করাবো। সেখানে কিন্তু অপারেটিং সিস্টেম থাকতে হবে, নাহলে নতুন অপারেটিং সিস্টেমে আমি ইনস্টলটা করবো কী করে? সেখানে অপারেটিং সিস্টেম থাকতে হবে অবশ্যই। এই যাবো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছ 1 2 3 করে সিকোয়েন্সটা বুট মেনু সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে, এটাকে বলবো বুট মেনু সিকোয়েন্স দেওয়া আছে। আমি এটাকে একে তুলতে পারি, এটাকে নিচে নামাতে পারি, এরকমভাবে এর অর্ডারটাকে আমরা চেঞ্জ করতে পারি, মানে বুট সিকোয়েন্সটাকে চেঞ্জ করতে পারি। সেটা কিন্তু বায়োসে গিয়ে চেঞ্জ করতে হবে। আর F10 বা F2 এই যে কিবোর্ড, এই যে কি প্রেস করে যে মেনুটা আসবে বুট মেনু, ওখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। ওখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনটা নেবো, কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে সেটাকে সিলেক্ট করতে পারবো যে কোনটা নেবো। ওখানে অর্ডারটা চেঞ্জ করা যায় না, অর্ডারটা চেঞ্জ করা যায় বায়োসে ঢুকলে সেখানে যে বুট মেনু অপশানটা আছে ফার্স্ট বুট প্রায়োরিটি, ওখানে অপশানটাতে এরমভাবে লেখা থাকে বুট প্রায়োরিটি, ফার্স্ট বুট ডিভাইস, সেকেন্ড বুট ডিভাইস, থার্ড বুট ডিভাইস, এরমভাবে থাকে। এবার ফার্স্ট বুট ডিভাইসে ওখানে যেটা আছে মনে করো ইউএসবি আছে, সেটাকে আমি নিচে নামাবো 3 নম্বরে, ওটাকে আমি 3 নম্বরে নামিয়ে নিতে পারবো। 3 নম্বরে মনে করো হার্ড ডিস্ক আছে, ওটাকে হার্ড ডিস্কটাকে ওপরে তুলবো, এরমভাবে করে নিতে পারবো। দ্য বুট মেনু ডিভাইস লিস্টিং অর্ডার অফেন নোন অ্যাজ দ্য বুট সিকোয়েন্স ক্যান বি মডিফাইড অ্যাজ নিডেড। যেরকমভাবে আমাদের প্রয়োজন সেরকমভাবে আমরা মডিফাই করে নিতে পারবো। যেটা হচ্ছে বুট মেনুটাকে আমরা এখানে বুট সিকোয়েন্স বলছি, যেটা মেনুতে বায়োসে ঢুকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এই দেখো এটাকে আমরা নিচে নামাতে পারি, এটাকে উপরে তুলতে পারি, এরকমভাবে চেঞ্জ করে নিতে পারি। বুট মেনু ভার্সেস বুট সিকোয়েন্স, এতক্ষণ দুটোই কথা বললাম, বুট মেনু বললাম, বুট সিকোয়েন্সও বললাম। এবার একটুখানি পার্থক্যটা বুঝিয়ে নিই যে পার্থক্য কী। ইউজার ক্যান চুজ দ্য বুট ডিভাইস টু ইউজ হোয়েন দ্য মেশিন বুটস ভায়ে বুট মেনু। বুট ডিভাইসটা আমরা বুট মেনুর মাধ্যমে চুজ করতে পারি, যেটা বললাম যে প্রথমেই যে স্ক্রিনে ফুটে উঠবে F10 প্রেস করো বা F2 প্রেস করো, সেই কিবোর্ড থেকে প্রেস করার মাধ্যমে কোন ডিভাইস থেকে আমরা বুট করতে চাই সেই বুটটা চুজ করে নিতে পারবো। দ্য বায়োস কনফিগারেশন অপশান নোন অ্যাজ দ্য বুট সিকোয়েন্স। The BIOS configuration option known as the boot sequence instruct the computer in what order to look at the available boot device on a system. BIOS configuration এ গিয়ে আমরা বুট সিকোয়েন্সটা, এই যে বললাম বুট সিকোয়েন্সটা আমরা দেখে নিতে পারি, যেটা কিনা কম্পিউটার নিজে থেকে সেটাকে সেই অনুযায়ী বুট করাবে। এই সিকোয়েন্সটা আমরা যেরকমভাবে রাখবো, যা 1 নম্বরে যা রাখবো, 2 নম্বরে রাখবো, কম্পিউটারটা বুট হওয়ার সময় তখন কম্পিউটারটা নিজে নিজে চেক করবে যে 1 নম্বরে মনে করো হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কে গিয়ে খুঁজবে সেখানে অপারেটিং সিস্টেম আছে কি না, যদি থাকলো ভালো, নাহলে 2 নম্বরে যেটা দেওয়া আছে সেখানে চলে যাবে। 2 নম্বরে গিয়ে যদি ইউএসবি পেন ড্রাইভ দেওয়া থাকে তাহলে সেখানে চেক করবে, সেখানে দেখবে যে অপারেটিং সিস্টেম আছে কি না, তাহলে 2 নম্বর থেকে বুট হবে, যেখানে বুট পাবে সেখান থেকে বুট হয়ে পরের স্টেজে আর যাবে না। ইন আদার ওয়ার্ডস, ইচ টাইম দ্য কম্পিউটার বুটস দ্য বুট সিকোয়েন্স ইজ পারফর্মড। তার মানে প্রত্যেকবার কম্পিউটার বুট যখন হবে, মানে অফ থেকে অন হবে, তখন এই বুট সিকোয়েন্সটা কাজ করবেই করবে, নাহলে বুট অর্ডারটা কী আছে কম্পিউটার খুঁজে পাবে না। বুট অর্ডারটা খুঁজবে এই বুট সিকোয়েন্সটাকে, সেই অনুযায়ী বুট হবে। ইন আদার ওয়ার্ডস, দ্য বুট সিকোয়েন্স ইজ অলওয়েজ ক্যারিড আউট অটোমেটিক্যালি অ্যান্ড উইদাউট হিউম্যান ইনপুট ইচ টাইম দ্য মেশিন বুটস। মানে যেটা বলতে চাইছে, বুট সিকোয়েন্স অলওয়েজ ক্যারিড আউট অটোমেটিক্যালি, তার মানে বুট সিকোয়েন্সটা সবসময় কাজ করবে, অফ থেকে অন হলেই বুট সিকোয়েন্সটা কাজ করবে, এবং সেই বুট সিকোয়েন্সটার বুট অর্ডারটা কম্পিউটারের বায়োসের মাধ্যমে কম্পিউটার পেয়ে যাবে এবং সেই অনুযায়ী বুট হবে। দ্য ইউজার মাস্ট প্রেস দ্য কি টু এন্টার দ্য বুট মেনু অ্যান্ড দেন চুজ দ্য বুট অপশান টু ইউজ এ বুট মেনু অপশান। তাহলে বুট মেনু অপশান থেকে পেতে গেলে কী করতে হবে না, আমাদের বায়োসে ঢুকতে হবে। বায়োসে ঢোকার জন্য যা কিবোর্ডের কি যে এটা প্রেস করতে হয়, কারোর ডেল, কারোর F2, কারোর F1, যার যে মডেলে যেটা প্রেস করে ঢুকতে হবে। বুট মেনুতে ঢুকে সেই বুট সিকোয়েন্সটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এবার আসবো বুট অপশান ইন উইন্ডোজ।
মানে উইন্ডোজে বুট অপশান কী কী হতে পারে বা কীরকমভাবে কী হয়। হ্যাঁ, বুট কনফিগারেশন ডাটা মানে সংক্ষেপে BCD বলছি। A firmware independent boot configuration and storage system and BCD edit, a boot option editing tool, are both part of the Windows bootloader architecture. তাহলে bootloader আর্কিটেকচারের মধ্যে দুটো থাকছে, একটা হচ্ছে BCD boot configuration data and storage system and BCD edit। ঠিক আছে, এই সব কটা মিলিয়ে BCD উইন্ডোজ বুটলোডার আর্কিটেকচারের মধ্যে থাকছে, যেটা কিনা এই বুট অপশানটাকে চালনা করে বা পারফর্ম করতে সাহায্য করে। ডিউরিং ডেভেলপমেন্ট ইউ ক্যান মডিফাই বুট সেটিংস ইন BCD এডিট টু টেস্ট, ডিবাগ অ্যান্ড ট্রাবল শুট ইউর ড্রাইভ অন কম্পিউটার্স রানিং উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ সার্ভার 2012, উইন্ডোজ 7 অ্যান্ড উইন্ডোজ সার্ভার 2008। ঠিক আছে, মানে প্রত্যেকটার মধ্যে উইন্ডোজ 11 বলো, 10 বলো, 8 বলো, সার্ভার 2001, সার্ভার 2012 বলো, উইন্ডোজ 7 বলো, সব কটার মধ্যে এই ধরনের সেটিং বা এই ধরনের কনফিগারেশনে কাজ হয়। দ্য বুট লোডিং আর্কিটেকচার হুইচ ইজ ইন্টেন্ডেড টু লোড উইন্ডোজ র্যাপিডলি অ্যান্ড সিকিউরলি ইনক্লুডস কম্পোনেন্টস ফর দ্য উইন্ডোজ বুট লোডার। দ্য বুট লোডিং আর্কিটেকচার মানে কোনটা, এই যে উপরেরটা যেটা এক্ষুনি বললাম যে বুট লোডার আর্কিটেকচার, এই আর্কিটেকচারটা কী করে, হুইচ ইজ ইন্টেন্ড টু লোড উইন্ডোজ র্যাপিডলি, উইন্ডোজটাকে খুব তাড়াতাড়ি লোড করতে, তাড়াতাড়ি সিকিউরভাবে লোড করতে, সমস্ত ফিচার নিয়ে, ইনক্লুডিং কম্পোনেন্টস ফর উইন্ডোজ বুট লোডার, সমস্ত তার ফিচার্স নিয়ে লোড করতে সেটাকে সাহায্য করে। ইট মেক্স ইউজ অফ 3 মেন এলিমেন্টস: উইন্ডোজ বুট ম্যানেজার, উইন্ডোজ অপারেটিং সিস্টেম লোডার, উইন্ডোজ রিজিউম লোডার। In this design, the system-specific bootloaders are optimized for the system that the Windows Boot Manager is brought and does not take into account the requirement for each operating system, whereas the system-specific bootloaders in this architecture are optimized for the system that they are load. এখানে দেখো যেটা বলছে, অন PCs উইথ বায়োস অ্যান্ড EFI বেসড অপারেটিং সিস্টেম, EFI বেসড অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ 10, 11 যেগুলো আছে, উইন্ডোজ বুট চয়েসেস মানে উইন্ডোজের কোনটা বুট চয়েস হবে, চয়েস করবো বা করা যাবে, আর সেভড ইন দ্য বুট কনফিগারেশন ডাটা, সেইগুলো মানে বুট মেনুটা বুট কনফিগারেশনে সেভ থাকে। এ স্ট্যান্ডার্ড ফার্মার ইন্ডিপেন্ডেন্ট বুট অপশান ইন্টারফেস ইজ প্রোভাইডেড বাই BCD। BCD মানে বুট কনফিগারেশন ডাটাটা কী করে, ফার্মওয়্যার ইন্ডিপেন্ডেন্ট বুট অপশান, মানে যা ফার্মওয়্যারটা যাই থাকুক না কেন সেটা এখানে ডিপেন্ড করবে না, বুট মেনুটাকে সেটা সেম দেখাবে বা সেম আসবে। ইট অ্যালাউস অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যালোকেট প্রিভিলেজ ফর কন্ট্রোলিং বুট অপশান অ্যান্ড ইজ মোর সিকিউর দ্যান দ্য প্রায়র বুট অপশান স্টোরেজ কনফিগারেশন। অ্যাডমিনিস্ট্রেটরকে এটাকে অ্যালাউ করে কী করতে না, টু অ্যালোকেট প্রিভিলেজেস অফ কন্ট্রোলিং বুট অপশানটাকে কন্ট্রোল করতে, মানে আমি কোনটা নেবো সেটা অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা সেটাকে কন্ট্রোল করা যায়, এবং এটা ইজ মোর সিকিউর, এবং এটা আরও বেশি মানে সিকিউরিটি মানে এখানে সিকিউরিটির দিক থেকে আরও বেশি এটা ভালো দেন প্রায়র বুট অপশান স্টোরেজ কনফিগারেশন। আগেকার যে বুট অপশান স্টোরেজ কনফিগারেশন যে পদ্ধতিতে বুট মেনুটা দেখাতো তার চেয়ে এটা অনেক বেশি সিকিউর। BCD is accessible at all times including throughout the system setup process। এই বুট কনফিগারেশন ডাটাটা সবসময় এটা অ্যাক্সেসেবল যত মানে সিস্টেম থ্রুআউট দ্য সিস্টেম সেটআপ প্রসেসের মধ্যেও এটা অ্যাক্সেসেবল করা যাবে। এই যে এখানে দেখছো ইজি BCD 2.3 কমিউনিটি এডিশন, এখানে অপশানগুলো দেখাচ্ছে, এখানে রিসেট BCD কনফিগারেশান, রিক্রিয়েট রিপেয়ার বুট ফাইলস, চেঞ্জ বুট ড্রাইভ থেকে মানে বুট ড্রাইভ কোথা থেকে হবে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। হয়তো দুটো হার্ড ডিস্ক আছে, প্রথম হার্ড ডিস্কে একটা অপারেটিং সিস্টেম, দ্বিতীয় একটা অপারেটিং সিস্টেম, তাহলে ওটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বুট লোডার সেটিং, এইসবগুলো আমরা করে নিতে পারবো। যেমন you can remotely manage BCD and when it is used when the system boots from a different media than the media on which the BCD store is saved।
The capability can be utilized for debugging and troubleshooting when a BCD store needs to be restored when executing startup repair through USB-based storage media or even remotely as well. Application linked to booting and design, how to modify boot order. Boot orderটাকে আমরা কিভাবে মডিফাই করবো? ওই যে বললাম প্রথমে অপশনে ল্যান দেখাচ্ছে, তারপরে ইউএসবি দেখাচ্ছে, তারপরে হার্ড ডিস্ক দেখাচ্ছে, তারপরে সিডি দেখাচ্ছে, তারপরে ডিভিডি দেখাচ্ছে। এই অপশানটাকে আমরা চেঞ্জ করব কীভাবে? মনে করি এটা 3 নম্বরে আনবো, এটাও প্রথমে নিয়ে যাবো, হার্ড ডিস্কটা তারপরে নিয়ে যাবো, এরকম কীভাবে চেঞ্জ করবো? Start to restart your computer as the first step. Watch for a notification during পোস্টের ঠিক পরেই কী করতে হবে? You turn on or restart your computer that will tell you which key to hit to activate the BIOS setup program. বায়োসে ঢুকতে হবে। বায়োসে ঢুকতে গেলে ঠিক আমরা অন করার পর যে ব্ল্যাক স্ক্রিনটা আসে পোস্টের ঠিক পরেই, ওখানে নিচে দেখিয়ে দেয় লেখাটা প্রেস F2 টু এন্টার বায়োস, প্রেস F12 টু এন্টার বায়োস, এরকম দেখিয়ে দেয়। তাহলে আমাকে তখন সেইটা প্রেস করতে হবে। মনে করো ডেল কি দেখাচ্ছে বা F2 দেখাচ্ছে, সেটাকে প্রেস করে ঢুকতে হবে বায়োসে। অ্যাজ সুন অ্যাজ ইউ সি দ্য মেসেজ প্রেস দিস কি, মানে যে মুহূর্তে মেসেজটা দেখবো সেই মুহূর্তে ওই কিটা প্রেস করে দিতে হবে। এন্টার দ্য বায়োস সেট আপ ইউটিলিটিস ইন স্টেপ 2। এরপরে কী করতে হবে? ইউ এন্টার দ্য বায়োস সেট আপ ইউটিলিটি আফটার প্রেসিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট কিবোর্ড শর্টকাট ফ্রম দ্য প্রিসিডিং স্টেপ, মানে ওই কিবোর্ডের ওটা দিয়ে ঢুকলাম। Since every BIOS utility varies somewhat, you might resemble this or might seem entirely different. প্রত্যেক কোম্পানির বায়োসের ডিজাইন আলাদা রকমের হয়, সুতরাং এই যে আমরা যেটা পাবো এবার ঢুকে, সেটা আমাদের আগে চেনাও হতে পারে অথবা অচেনাও হতে পারে। No matter how they seem, they are all essentially a collection of menus with a variety of hardware option for your computer. যেরকমই হোক না কেন, তারা ওই একটা কালেকশন অফ মেনুস উইথ এ ভ্যারাইটি অফ হার্ডওয়্যার অপশান, হার্ডওয়্যারে বিভিন্ন অপশান থাকবে সেখানে, এবং একটা মেনুও থাকবে, কালেকশন অফ মেনুস। ওই যেমন সিস্টেম কনফিগারেশান, সিস্টেম সেট আপ, বুট কনফিগারেশান, বুট সেট আপ, বুট ডিভাইস প্রায়োরিটি, এইসবগুলো একটা মেনুর মতো উপরে থাকবে। ইন দিস বায়োস দ্য মেনু অপশান আর শোন হরিজেন্টালি অ্যাট দ্য টপ, দ্য হার্ডওয়্যার অপশানস আর লিস্টেড ইন দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন। মানে মেন মেনুগুলো ধরো সিস্টেম কনফিগারেশন, তারপরে আছে বুট অর্ডার, তারপরে আছে বুট ডিভাইস প্রায়োরিটি, এইসবগুলো এরকম মাথায় হরিজেন্টালি থাকবে। আর তার নিচে সেখানে ঢুকলে তার নিচে তার জন্য যে মেনুগুলো আছে লিস্ট আকারে সেগুলো দেখাবে। অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন ফর নেভিগেটিং দ্য বায়োস অ্যান্ড মেকিং দ্য মডিফিকেশান আর লিস্টেড অ্যাট দ্য বটম। এবং কীভাবে এগুলো আমরা একটার মধ্যে ঢুকিয়ে সেগুলো চেঞ্জ করতে পারবো, তার ইনস্ট্রাকশানগুলো স্ক্রিনের নিচের দিকে এগুলো দেওয়া থাকে। এই কিবোর্ড প্রেস করলে আমরা এই করতে পারবো, এই কিবোর্ড এই কি প্রেস করলে আমরা চেঞ্জ করতে পারবো, ভ্যালুস এইসবগুলো দেওয়া থাকে। ইউজিং দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড টু অ্যাক্সেস ইউর বায়োস টুল টু লুক ফর চয়েস টু অল্টার দ্য বুট সিকোয়েন্স। তাহলে আমরা দেখে নেবো যে কীভাবে এটা চেঞ্জ হয়। তারপরেরটা হচ্ছে নেভিগেট টু দ্য বায়োস বুট অর্ডার অপশান। বুট অর্ডার অপশানে আমরা যাব, ওখান থেকে হেডিং থেকে এখানে থাকবে একটা থাকবে বুট অর্ডার অপশান, সেখানে যাব। লোকেট অ্যান্ড অ্যাক্সেস দ্য বায়োস বুট অর্ডার সিলেকশন। বায়োস বুট অর্ডার ওটাকে সিলেক্ট করবো। দিস লিস্ট উইল ইনক্লুড এনি হার্ডওয়্যার অ্যাটাচ টু ইউর মাদারবোর্ড দ্যাট ক্যান বি ইউজ টু বুট দ্য অপারেটিং সিস্টেম সাচ অ্যাজ ইউর হার্ড ডিস্ক, ফ্লপি ড্রাইভ, ইউএসবি পোর্টস অ্যান্ড অপটিক্যাল ড্রাইভ। এই হার্ডওয়্যারগুলো যদি লাগানো থাকে আমার মাদারবোর্ডে, হার্ড ডিস্ক, ফ্লপি ড্রাইভ, ইউএসবি পোর্টস অ্যান্ড অপশনাল ড্রাইভ, এই বুট অর্ডারে ওখানে পরপর দেখাবে। ঠিক আছে? দ্য অর্ডার ইন হুইচ দ্য ডিভাইস আর লিস্টেড ডিটারমিনস দ্য বুট অর্ডার। যে অর্ডারে এই লিস্টটা আমরা তৈরি করে নেবো বা চেঞ্জ করে নেবো, সেটাই হচ্ছে বুট অর্ডার। or the order in which your computer will look for operating system information. The integrated hard disk that is in computer is often what BIOS refers to as a hard drive and will attempt to boot from fast in order to listed above. সাধারণত কি হার্ড ডিস্ক থেকেই প্রথম কম্পিউটারটা বুট করতে চেষ্টা করে। এবার হার্ড ডিস্কে যদি অপারেটিং সিস্টেম থাকে তাহলে তো ভালো, না হলেও সে অন্য খোঁজে। তাহলে বাই ডিফল্ট প্রথমে এটা হার্ড ডিস্ক রাখবো, তারপরে মনে করো ইউএসবি রাখবো, তারপরে সিডি রাখবো, তারপরে ডিভিডি রাখবো। কেন রাখবো না, পরের বার যখন বুট করাবো বা লোড করতে যাব নতুন অপারেটিং সিস্টেম, হার্ড ডিস্ক যে মুহূর্তে পাবে না তারপরে সে ইউএসবি খুঁজবে, ইউএসবি পেলো না তারপরে সিডি খুঁজবে, সিডি পেলো না তারপর ডিভিডি খুঁজবে, কোথায় নতুন অপারেটিং সিস্টেমটা আছে সেটা খুঁজবে এবং সেখান থেকে বুট হবে। If no hard drives can be started,
যদি কোনো হার্ড ড্রাইভ শুরুতে না থাকে, BIOS will then search the CD-ROM drive and any associate bootable media. তারপরে BIOS কি সিডিকে খুঁজতে শুরু করে, বা সিডির মতো আর যা যা মিডিয়া আছে সেইগুলোকে খুঁজতে শুরু করে যে ওখানে অপারেটিং সিস্টেম আছে কিনা। ফর বুটেবল মিডিয়া ফাইনালি ইট উইল সার্চ দ্য নেটওয়ার্কস। তারপরে সব কিছু না পেলে তারপর সে ল্যানে দেখে, ল্যান থেকেও বুট করা যায়, ল্যান অপশানটাও থাকে, যেটাকে বেশিরভাগ সময় আমরা ডিসেবল করে রাখি, কারণ নাহলে বুট হতে অনেক দেরি হয় বলে এটাকে দিয়ে খুঁজবে। যদি এনাবেল করা থাকে তাহলে ল্যানে খুঁজবে যে ল্যান থেকে কখনো বুট করা যায় সেই অপশানটাই খুঁজবে। টু চেঞ্জ হুইচ ডিভাইস টু বুট ফ্রম ফার্স্ট, ফলো দ্য direction on the BIOS setups utility screen to change the boot order. In our example, the plus and minus keys are used to change it. সাধারণত প্লাস মাইনাস কি দিয়ে এগুলোকে চেঞ্জ করা যায়, বুট অর্ডারটা বলো বা সব কিছু। অন্য কিও হতে পারে, সেটা মডেল টু মডেল, ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার আলাদা হয়। ঠিক আছে, সেটা আমরা দেখে নেবো, ওখান থেকে করে চেক করবো। তারপরে লঞ্চ দ্য BIOS setup program on your computer. Frequently you must hit a key or occasionally a key combination on your keyboard as soon as your computer boots up to enter BIOS. Start your computer and pay attention for the information displayed on the screen at any very beginning of the startup process if you are not sure which key this is. ওই আমরা বললাম কন্ট্রোলারটা ডেল প্রেস করে আমরা রিস্টার্ট করে এবার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হবে যে কোন কিটা প্রেস, ওখানে দেখাচ্ছে যে কোন কিটা প্রেস করে ঢুকলে ওখানে আমরা BIOSে ঢুকতে পারবো, সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইট উইল ফ্রিকোয়েন্টলি স্টেট সামথিং লাইক প্রেস সাম কি টু এন্টার সেট আপ। ঠিক আছে, এই সাম কির জায়গায় এখানে হয়তো F2 থাকবে বা F12 থাকবে, এটা থাকবে, সেই কিটা সঙ্গে সঙ্গে প্রেস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই এগেন, স্টার্ট ইউর কম্পিউটার, হিট দ্য সেট আপ কি অ্যাজ সুন অ্যাজ ইউর মেশিন স্টার্ট লোডিং ফ্রম ইটস ইন্টারনাল ডিস্ক। যদি আমরা ওটা করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে ওই কিটাকে হিট করে আমাদের BIOSে ঢুকতে হবে। এই যে এইখানে BIOSে ঢুকবো, এইখানে ঢুকে আমাদের এখানে দেখতে হবে বুট ডিভাইস প্রায়োরিটি বলে অপশানটা একটা কোথাও থাকবে, সেইখানে গিয়ে আমাদের অর্ডারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অ্যাক্সেস দ্য BIOS বুট অর্ডার মেনু, ফাইন্ড দ্য অপশান টু চেঞ্জ দ্য বুট সিকোয়েন্স ওয়ান্স ইউ হ্যাভ অ্যাক্সেস দ্য BIOS সেট আপ প্রোগ্রাম অন ইউর মেশিন। যে মুহূর্তে আমরা BIOSে ঢুকতে পারলাম সেই মুহূর্তে বুট সিকোয়েন্সটাকে আমাদের খুঁজে নিয়ে সেখানে বুট সিকোয়েন্সটাকে আমরা চেঞ্জ করে নেবো। অলদো ইচ BIOS ইউটিলিটি ভ্যারিজ সামওয়াট ফ্রম দ্য আদার্স, it may be found under the boot option, boot sequence or even the advanced option tab. মোটামুটি ডিজাইনিংগুলো আলাদা হলেও এইগুলো ডিজাইনিংগুলো আলাদা হলেও সাধারণত আমরা বুটের আন্ডারে বুট অপশানের আন্ডারে বুট সিকোয়েন্স এইভাবে পেয়ে যাই। তার মানে আমি এখানে যে এখানে মাথায় বুট অপশান বলে কোথায় লেখা আছে সেটাকে আগে খুঁজে বার করলেই বাকিগুলো পেয়ে যাব। এই যে দেখো এখানে বুট, এই যে বুট, ঠিক আছে, দেখো বুটের আন্ডারে এই যে এখানে প্রথমে CD-ROM, তারপরে হার্ড ডিস্ক, তারপরে রিমুভাল ড্রাইভ মানে পেন ড্রাইভ, তারপরে নেটওয়ার্ক বুট ফর্ম মানে এটা হচ্ছে ল্যান, এই অপশানটা করা আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই যে কিজ দেওয়া আছে নিচে, এই দেখো এই নিচে এই কি দেওয়া আছে, এই কিগুলো আমরা ইউজ করে চেঞ্জ ভ্যালু করতে গেলে এই যে প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে। মানে এইটাকে যদি আমরা ওপর নিচ করতে যাই কোনো একটা আইটেম, তার মানে আমাকে সেইটাকে সিলেক্ট করে প্লাস বা মাইনাস প্রেস করলে সেটাকে ওপর নিচ ওঠানামা করবে। Rearrange the boot order. You will notice a list of choices that your computer can load from once you have found the BIOS page for boot order option. Following option are commonly available on computers, hard drive, optical, এগুলো থাকবে বুট মেনুতে। এই যে এগুলোতে যেমন দেখলে এখানে হার্ড ড্রাইভ, CD ড্রাইভ এগুলো থাকবে। This option will again vary slightly between system. A USB device or removable device should be listed first in the list. এই যে রিমুভাল ডিভাইস এটা সাধারণত আমরা প্রথমে রাখি, কারণ পেন ড্রাইভ দিয়ে আমরা বুট করাই, তো অপারেটিং সিস্টেমটা পেন ড্রাইভ থেকে বুটেবল ডিভাইস বানিয়ে পেন ড্রাইভ থেকে বুট করাই। যে মুহূর্তে আমরা পেন ড্রাইভটা হয়ে যাবে অপারেটিং সিস্টেম লোড করা যায়, পেন ড্রাইভটা সিস্টেম থেকে খুলে নেবো, খুলে নিলে এইটা অটোমেটিক্যালি 1 নম্বরে চলে আসবে, এটা নিচে চলে আসবে। তার ফলে কী হবে, পরের বার থেকে যখন অপারেটিং সিস্টেম লোড হয়ে যাওয়ার পর যখন রিস্টার্ট হবে কম্পিউটারটা, পরের বার থেকে ফ্রেশ হার্ড ডিস্ক থেকে লোড হবে, কারণ অপারেটিং সিস্টেমটা পেন ড্রাইভ থেকে আমরা হার্ড ডিস্কে লোড করবো, হার্ড ডিস্ক থেকে লোড হবে। এবার আমাদের এই যে চেঞ্জ করলাম, এই যে এগুলো এই যে রিঅ্যারেঞ্জ করে যেগুলো চেঞ্জ করব, ও সবসময় F10 মেরে আমাদের সেভ করতে হবে। ঠিক আছে, সেভ চেঞ্জেস অথবা এক্সিট উইথ চেঞ্জেস সেভ, এই অপশানটা ডাইরেক্ট বা F10 প্রেস করলে ওটা ডাইরেক্টলি সেভ হয়ে যাবে।
একই জিনিস বুট মেনু ফর উইন্ডোজ 8 একই পদ্ধতি, মোটামুটি সেম একই জিনিস, একটা যদি এই প্রথমটা যদি ভালো করে বুঝে যাও কীভাবে এখানে বায়োসে ঢুকে এগুলো চেঞ্জ করব, বাকি সব সেম। সেজন্য ওটা আর দেখালাম না, উইন্ডোজ 10 দিয়ে দেখালাম, এটা উইন্ডোজ 10-এর অপশন, উইন্ডোজ 10 দিয়ে দেখালাম, বাকিগুলো আর দেখালাম না। এখানে খুব সেম, যেরকমভাবে আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট করে এখানে স্টেপ বাই স্টেপ স্লাইডগুলো দেখালাম, সেই অনুযায়ী ফলো করবে, সেরকমভাবে জিনিসগুলো পেয়ে যাবে। সুতরাং বুট মেনু আর বুট সিকোয়েন্স এই দুটোর পার্থক্য আশা করি বুঝতে পারলে। পরের দিন আবার আরেকটা এর ওপরেই আরেকটা টপিক নিয়ে পরের দিন আসবো, একই মোটামুটি টপিকটা হবে, কিন্তু সেটা আলাদা করে সেই পার্টিকুলার সেই জিনিসটা বোঝাবো। আজকে আর সেই দিকে এগোচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্ত রাখছি। আশা করি বুট মেনু এবং বুট সিকোয়েন্সের পার্থক্যটা বুঝতে পারলে, কখন বুট মেনু সিলেক্ট করব, কখন বুট সিকোয়েন্স সিলেক্ট করব, বা কখন বুট মেনু আসে, কখন বুট সিকোয়েন্স আসে, এবং সেটা কিভাবে আমরা সেটাকে নিয়ে কাজ করাবো বায়োসে ঢুকে। আশা করি তোমাদের ছোট ছোট পয়েন্টে বোঝাতে পারলাম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা একটু লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে ঠিক টাইমে তোমরা পেয়ে থাকো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।